উঠে আমি একটু লক্ষ্য করলাম আমার লুঙ্গিটা এলোমেলো অবস্থায় থাকে। আমি হয়তো বা মনে মনে ভাবতাম ঘুমের ঘোরে এটা হতে পারে, কিন্তু বেশ কিছুদিন আরও লক্ষ্য করলাম সেই ঘটনাটা প্রতিদিনই ঘটেছে। যেহেতু আমাদের একটা ফ্যামিলি বাড়ি, এর জন্য কারো দরজা কেউ নক করে ঘুমায় না, আমিও তেমন করি না, কোনো নক না করেই ঘুমাই। আমার কিছু মনে হচ্ছে না এই ঘটনাটা ঘটে রাত ঠিক 3টার পরে। তাই আজকে চিন্তা করলাম, একটু জেগে থাকার চেষ্টা করলাম, আমাকে দেখতে হবে কি বেয়াপনা কাজটা করে। আর হ্যাঁ, আমি লেখাপড়ার জন্য ঢাকাতে আমার খালার বাসাতে থাকি। আমি আরিয়ান, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্র। আমার খালার বাড়িতে শুধুমাত্র আমার খালামণি আর আমার খালাতো বোন থাকে। আর খালামণির জামাই ব্যবসার জন্য বেশিরভাগ বাইরে থাকে। আমার খালাতো বোন দেখতে অনেক সুন্দর, কিন্তু একবার একটা অ্যাক্সিডেন্টে তাকে বিয়ে হয়। দুর্বশত সে জায়গা থেকে তাকে ডিভোর্স নিতে হয়। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, এই বাড়িতে শুধুমাত্র আমার খালামণি আর খালাতো বোন ছাড়া কেউ থাকে না। তাছাড়া এই কাজটা কি করে আমার সাথে, এই জন্য আমি ঘুমাচ্ছি না। রাত ঠিক 2টো, তখন কে যেন আমার দরজার দিকে আসছে শব্দ শুনতে পেলাম। আমি ঘুমানোর ভান করে শুয়ে পড়লাম। আজকে আমি দেখতেই হবে এত বড় সর্বনাশটা কে করে। তারপর আস্তে আস্তে সেই মেয়েটা আমার রুমে প্রবেশ করলো, আর প্রবেশ করার পরেই আমার লুঙ্গিটা উঁচু করতে শুরু করলো। তারপরে আমাকে হিচ্ছে মতন কিস করতে শুরু করলো। এবার আমার ধৈর্য আর কুলাচ্ছে না। তখন চোখ মেলে দেখি আমার খালাতো বোন তিশা। আমি বললাম, আপু তুমি কি করছেন? তার মানে প্রত্যেকদিন রাতে তুমি এসো আমার রুমে? তিশা তখন লজ্জা পেল। তখন বলল, আরিয়ান তোমার এত সুন্দর বডি ফিটনেস আমি আগে কখনো দেখি নাই। তাই নিজেকে কখন যে তোমার ভেতরে সোপর্দ করে দিয়েছি সেটা কখনো বুঝতেই পারি না। তার মানে আপনি প্রতিদিন আমাকে এইভাবে ধর্ষণ করেন? আমি তো আগে জানতাম ছেলেরা মেয়েদেরকে ধর্ষণ করেন, কিন্তু আপনি আজ দেখলাম আমাকে ধর্ষণ করলেন এই কয়টা দিনে। ছি আপু, আপনাকে আমার বড় বোনের মতোই দেখি, আর এইভাবে আপনি আমার সাথে এই কাজটা করতে পারলেন? দেখো আরিয়ান, তুমি তো ভালো করেই জানো আমি দীর্ঘ 5 মাস সংসার করেছি, আর একটা ডিভোর্সি মেয়ে কষ্টটা হয়তো তুমি বুঝবে না। আমি চাইলেও আর দ্বিতীয় বিয়ে সহজে করতে পারবো না, কারণ আমি একজন ডিভোর্সি নারী। তাই প্রত্যেকটা রাতে কত কষ্ট হয় সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই বলি আপু, গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।